মার্বম চকার চন্ন তাণ্ডব তনু তনু শিবম তনু তনু এমনি কত যুবক আজ দিশেহারা, এদের সঠিক সময় গানের আলো দেখালে এরা প্রমাণ করে দিতে পারে এরা দেশকে কতখানি ভালোবাসে। চায় না আমায় কি দোষ আমার বলো, কেন কেউ চায় না আমায় কি দোষ আমার বলো, বুকের থেকে ঠেলে আমায়, বুকের থেকে ঠেলে আমায় দূরে ফেলে দিল, কেন কেউ চায় না আমায় কি দোষ আমার বলো, কেন কেউ চায় না আমায় কি দোষ আমার বলো, কি দোষ আমার বলো। ভালোবাসা ভালোবাসা হচ্ছে মিথ্যে মায়া মরুভূমির মরিচিকা। এই বেজন্মা কন্য কারো ভালোবাসা পেতে পারে না, ভালোবাসার অধিকার নেই। কিন্তু কেন কেন আজ আমি সমাজের জঞ্জাল বেজন্মা জলজ, কেন আজ আমি সমাজ বিরোধী? এর জন্য দায়ী কে? আমি না এই সুন্দর সমাজ ব্যবস্থা? সারের মতো চিল্লাস কেন? কার? মাস্টার। আর আর থামলি কেন বল? তোমার। আমার? আমার কি সর্বনাশ হবে রে শালা? যার মা বাবার কোনো ঠিক নেই, যা সমাজে বেঁচে থাকাটা যার কাছে মরার সমান, তার আবার নতুন করে কি সর্বনাশ হবে রে শালা? জন্মের জন্য তো তুমি তাই নয় গুরু। চুপ শালা! এমনিতে মাথায় আমি আগুন চলে যায়, মনে হয় সব কিছু ভেঙে চুরমার করে। হ্যাঁ বল বল মাস্টার, কি সর্বনাশ হচ্ছে বল? দ্রৌপদী দিদিমণিকে। দ্রৌপদী দিদিমণিকে দুঃশাসন দত্তর গুন্ডার তুলে নিয়ে গেছে। বলে দ্রৌপদী দিদিমণিকে কারা? বিবাহস্থান। আমি কি করবো গুরু? একাদশ সালে বাধা দিয়ে জামা মেরে ফেলতো। তোর বেঁচে থেকে লাভ কি রে শালা? তোর চোখের সামনে যে গায়ের একটা মেয়েকে তুলে নিয়ে গেল, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখলি? পারলি না, পারলি না বাধা দিতে, পারলি না গায়ের মেয়েদের সম্মান রক্ষা করতে। অর্জুন, হ্যাঁ অর্জুনকে খবর দেওয়া দরকার আছে। স্যার অর্জুন তোমার চিরশত্রু গুরু। না, অর্জুন আমার পরম মিত্র গুরু। করে নকুল, দ্রৌপদী আমাকে অবজ্ঞা করে ঘৃণা করে করুক, কিন্তু আমার গায়ের ভাই অর্জুনকে সে প্রাণ দিয়ে ভালোবাসে। তাতে তোমাকে দ্রৌপদীকে শয়তান দুঃশাসন দত্তের কবল থেকে উদ্ধার করে অর্জুনের কাছে পৌঁছে দিয়ে ওদের ভালোবাসাকে সার্থক করতে হবে, আর এটাই হবে কর্ণের সবচেয়ে পরম পাওয়া। অর্জুন, অর্জুন, অর্জুন! পুরো তোমার মনটা তো বড় দাম জানতাম না, তুমি আমার ক্ষমা করো গুরু। চলো এই মাতার নাম পড়ে যাবে গায়ে সম্মান বাঁচাতে, তাতে যদি পান যায় যাক তো জানবো আপনি জীবনে কাজের কাজ করেছে। তাই চল রে নকুল, তাই চল, ওদের বুঝিয়ে দিই গরিব শুধু মার খেতে জানে না, প্রয়োজনে মার দিতেও জানে। তাই তো তোমার কাছে ছুটে এসেছি কর্ণ। ওই দুঃশাসন দত্তের বিরুদ্ধে আমি আর ভোটে দাঁড়াবো না। কেন মাস্টার মশাই? ওরা আমার দ্রৌপদীকে তুলে নিয়ে গেছে। প্রভু আপনাকে ভোটে দাঁড়াতে হবে মাস্টার মশাই। ওই দুঃশাসন দত্তের খাটে কোটা মাথা আছে, আমি তা দেখতে চাই। দুঃশাসন দত্ত, তুমি মাতাল কর্ণকে দেখেছো, দেখেছো তোমার কেনা গোলাম কর্ণকে, আজ দেখবে মানুষ রূপী কর্ণকে। ভয় পাবেন না মাস্টার মশাই, ভয় পাবেন না। আমার নিজের জীবন যদি যায় যাবে যাবে, তবু দ্রৌপদীকে আপনার কাছে পৌঁছে দিয়ে ওদের ভালোবাসাকে সার্থক করতে আমি যাব। হ্যাঁ তুমি আমার সঙ্গে? হ্যাঁ 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 আমি যাব। আমি কর্ণ, আমি কর্ণ, আমি হিংসার গর্বে বর্বরতার ঔরসে পাপের আতুর ঘরে জন্মেছি, অধর্মের হাত ধরে ধর্মের মশাল জেলে নিত্য শুধু ভালোবেসে মরেছি, নিত্য শুধু ভালোবেসে মরেছি।
আমিও যাই মাস্টার মশাই, জীবন অনেক পাপ করেছি, অনেক খারাপ কাজ করেছি, তাই আজ একটা ভালো কাজ করে দেখতে চাই। ভালো কাজ দেখো তো আনন্দ আছে। নকুল, নকুল, কে বলে সমাজে তোমরা জঞ্জাল? আমার মতো অসহায় কন্যাদায়গ্রস্ত পিতার সাহায্য করতে নিজেদের জীবন বিপন্ন করে সাক্ষাৎ মৃত্যুর মৃত্যুরে ঝাঁপিয়ে পড়তে পারে যারা, তারাই তো আসল মানুষ। দ্রৌপদী, আমাকে ক্ষমা করিস মা। বাবা হয়ে দুঃশাসন কবল থেকে তোকে বাঁচাতে পারলাম না। আমি বলছি মানুষ হয়ে নয় কর্ণ, অমানুষ হয়ে শত্রুর মোকাবিলা করতে এগিয়ে যাও, এগিয়ে যাও। কিন্তু অর্জুন, অর্জুন বিনা কুরুক্ষেত্র যুদ্ধ সম্ভব নয়। অর্জুন, অর্জুন, সাবধান, সাবধান, শয়তানের দল আসছে, আসছে অর্জুন। অর্জুন, অর্জুন, ছেলেটা যে কোথায় গেল? আজ 3 দিন হয়ে গেল, আর ফিরে এলো না। ভালো হবে না, তোমাদের ভালো হবে না। যে আমার ছেলের না মাথায় মিথ্যে কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়েছো, তাদের কিছুতেই ভালো হবে না, ভালো হতে পারে না। আমি আমি মা হয়ে অভিশাপ দিচ্ছি। যে ওদের অভিশাপ দেও না মা, ওরা যে তোমার সন্তান। যদি পারো আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো, ওরা যেন জীবনে সুখী হতে পারে মা, সুখী হতে পারে। দেখো মা, দেখো আজ মোট বই 22 টাকা রোজগার করেছি মা। এই অসুস্থ শরীর নিয়ে তুমি? না মা না, আজ আমি সম্পূর্ণ সুস্থ মা। ভাই আমার চাষের জমি কেড়ে নিল, এই গতরটা কেড়ে নিতে পারেনি মা। এই গরিব ছেলের কাছে থাকতে আমার খুব কষ্ট হবে মা, খুব কষ্ট হবে। শ্রদ্ধার রাজভোগ খাওয়ার চেয়ে অশ্রদ্ধার রাজভোগ খাওয়ার চেয়ে শ্রদ্ধার শাক ভাত চেয়ে অনেক সুখের বাবা, অনেক শান্তি। এবার পুলিগিরি করে অর্জুনকে মানুষের মতো মানুষ করব, শুকুরি শাসন আর দুঃশাসনকে বুঝিয়ে দেব। তোমরা যুধিষ্ঠির মণ্ডলের বুঝে বুকের পাঁজর ভেঙে দিল, এই হৃৎপিণ্ডটা উপড়ে নিতে পারোনি। বুকের পাঁজর ভেঙে দিলাম, হৃৎপিণ্ডটা উপড়ে নিতে পারোনি। আজ 3 দিন হয়ে গেল অর্জুন বাড়ি ফেরেনি। এক বুক ভরা অভিমান নিয়ে ছেলেটা যে কোথায় গেল? ওগো ভগবান, ওগো দয়াময়, আমি তো তোমার কাছে কোনোদিন কোনো অপরাধ করিনি ঠাকুর, তাহলে বলো কেন, কেন তুমি আমার সুখের সংসারটাকে এভাবে ভেঙে তছনছ করে দিলে? বলো কেন? কি বললে মা, কি বললে? আমার অর্জুন, আমার স্ত্রীর ভাই অর্জুন করে চলে গেছে মা। না মা, না হতে পারে না মা, হতে পারে না। আমি এখনই যাচ্ছি মা, যেখান থেকে পারি আমার অর্জুনকে ফিরে নিয়ে আসবো। না আসতে চাই, দুর্জোর হয়ে বলবো, ওরে হতভাগা ঘরে ফিরে চল, ঘরে ফিরে চল। আমি কি অপরাধ করেছি মা? খোকা, খোকা আমার, ভগবান আমি কি অপরাধ করেছি যার সাজা পেতে
না মা, কেঁদো না। তুমি কাঁদলে কে দেবে আমার সান্ত্বনা, কে মুছে দেবে আমার চোখের জল? কাঁদবো না, না না, আর আমি কাঁদবো না, আর আমি কাঁদবো না। এই চোখের জল মুছে এবার আমি হৃদয়টাকে পাষাণ করে নেব। জীবন ঘূর্ণিপাকে আমি সেই অস্তগামী সূর্যের কাছে জীবন সায়ান্নে ঢলে পড়ব। আমি দেখবো সেখানে শুধুই অন্ধকার, শুধুই অন্ধকার, শুধুই অন্ধকার। আবার আমি সংসার বাগানে ফুল ফোটাবো, আবার আমি দুর্জা অর্জুনকে বুকে টেনে বলবো, পরে হতো ভাগারা সংসার ভাগা সহজ, কিন্তু গোড়া খুব কঠিন। এই মূর্খ দাদা আর অভাগিনী মা কি তোদের খাওয়াতে হবে না? আমি তোদের খাওয়াবো। ছেড়ে কলিগিরি করে তোদের সুখের জন্য ছেড়ে কলিগিরি করি, তাও পুলি চাই বাবু, পুলি চাই, পুলি চাই বাবু, পুলি। অর্জুন, তুই আমার ভাই অর্জুনকে খুব দরকার, তবে খুব দরকার। কিন্তু এই মাত্র পূর্ব পাড়ায় বিজয় বলো অর্জুনকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে মাস্টার মশাই সর্বনাশ হয়ে গেছে। মাস্টার মশাইয়ের কি হয়েছে? দ্রৌপদীকে ভীমা জোর করে তুলে নিয়ে গেছে। দ্রৌপদী? তাই অর্জুনকে বড় দরকার ছিল গো। আমি এখনই যাচ্ছি নকুল, আমি যেখান থেকে পারি অর্জুনকে ফিরে নিয়ে আসবো। আর না আসতে চাইলে দুর্জয় বৌমার হয়ে অর্জুনের হাতে ধরে বলবো, ওরে ওরে তুই ঘরে চল ফিরে, তোর জন্য যে মা কেঁদে কেঁদে সারা দ্রৌপদীকে কোলের দুঃশাসন হরণ করেছে। আর আমি বড় ভাই হয়ে স্বার্থপরের মতো তোকে যে ঘরে নিয়ে যেতে চাই ভাই, তোকে যে ঘরে নিয়ে যেতে চাই। ওরে যে তোর সঙ্গে যে রক্তের সম্পর্ক কি ছিন্ন করা যায়? কোনদিন ছিন্ন করা যায় না, কোনদিন ছিন্ন করা যায় না, কোনদিন ছিন্ন করা যায় না। যুধিষ্ঠির পাগল এবং চলে গেল, কিন্তু গুরুকে আমি কি বলবো? অর্জুন না থাকলে দ্রৌপদী উদ্ধার হবে না। গুরু কোথায় অর্জুন? অর্জুন নাই গুরু। অর্জুন শালা, যে নিজের প্রেয়সীকে রক্ষা করতে পারে না সে নিজের বউ রক্ষা করবে কি করে? অর্জুন নাই গুরু। জানি ও শালা বেঈমান, বিশ্বাসঘাতক, সুযোগের সদ্ব্যবহার করতে চায়। বেরিয়ে শালা, দ্রৌপদীকে উদ্ধার করে দেখা কত বড় তোর হিম্মত! অনজ বনদুকে ঘর ছেড়ে পালিয়ে গেছে। ঘর ছেড়ে পাগল ওই সব অফিসার দাদা আর ডাইনিবাদী চাতুরি চোরানো দরজা হারিয়ে গেছে। গুরু কি বললি? না 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 না, হতে পারে না। অর্জুন ছাড়া দ্রৌপদী উদ্ধার হতে পারে না। কর্ণ থাকতে গায়ের মেয়ে দ্রৌপদীকে ওই দুঃশাসন দত্তের পোষা গুন্ডা তুলে নিয়ে যেতে পারে না। কে কে তুমি? আমি মা। না, সেই মুখ, সেই চোখ, সেই মমতা মাখানো সুর, আমার সব গুলে যাচ্ছে, আমার সব গুলে যাচ্ছে। আবার বলো, আবার বলো, আবার বলো, তুমি আমার মা,
আমি কর্ণের মা, আমি অর্জুনের মা। মুখটা চলে যাচ্ছে। মা, মা গো, মা বলো, মা বলো, সমাজের কর্ণ কেমন করে তো পুত্র স্নেহে ডাকেনি? বলো মা বলো, জন্মের জন্য কি আমি দায়ী? না, দায়ী এই দুধধারা সমাজ। আমার সালা, আমাকে গুরু বলবি না। কারো গুরু নয়, আমি কারো গুরু হতে চাই না। আমি অসভ্য, অভদ্র, সমাজ বিরোধী। এই সমাজে আমি ভেঙে চুরমার করবো। এই সভ্যতার নামা বলে আমি ছিঁড়ে ফেলবো। এই বড় বড় সভ্যতার মাঝে লাথি মেরে বুঝে দেবো। বাঘ খাঁচায় থাকলো বাঘ, বনে থাকলো বাঘ, বাঘ কখনো বেড়াল হয় না। তবে যা, এই দ্রৌপদীকে উদ্ধার করে নিয়ে এসে গায়ের ইজ্জত বাঁচা। চা বাবা, এই গ্রামের ইজ্জত বাঁচা বাবা। মাস্টার মশাই চোখের জল মোছা। যাবো মা, যাবো। তোমার আশীর্বাদ মাথায় নেই, যাবো মা। আমি আবার যাব। শয়তানে নাগ পাশ থেকে যদি দ্রৌপদীকে উদ্ধার করতে পারি, তাহলে সেদিন অর্জুনের মা বলে নয়, এই অভাগা জননী কর্ণে জননী করে আপনার শ্রীচরণে দিয়ে যাব শত কোটি প্রণাম, শত কোটি প্রণাম। মায়ের আশীষ মাথায় নিয়ে সুখের স্বর্গ গর্ব, ভক্তির ফুল অশ্রুজলে, ভক্তির ফুল অশ্রুজলে তোমার পূজা করব। মায়ের আশীষ মাথায় নিয়ে সুখের স্বর্গ করব। सर्गात् विगर्यसि जननी जन्मभूमिश्च सर्गात् विगर्यसि, जननी जन्मभूमिश्च सर्गात् विगर्यसि। ओ বলে দাও ভগবান, এখন আমি কি করব? একদিকে আমার অর্জুনের ফিরে আসার কান্না, আর অন্যদিকে সন্তানের মা ডাকে অহরহ আমি চলছে। আমার মাতৃ হৃদয় আকুল হয়ে যাচ্ছে। ভগবান, তুমি আমাকে পথ বলে দাও। ভগবান, তুমি আমাকে পথ বলে দাও। তুমি আমাকে পথ
খানছে, তোরা সাবধান সাবধান। পাগলের প্রলাপ, প্রলাপ নয়, এটা আমার সংলাপ। আমি একদিন ঝাঁপিয়ে কাঁপিয়ে দিয়েছিলাম ব্রিটিশ সরকারের ভিত, আর আজ কি মনে হয় জানিস? উলু ঘাস মেরে, কিন্তু গোড়া মারতে পারিনি। তোমার মতো শত্রুহীদের মারতে পারিনি। কাল ছিল ডালা খালি, আজ যায় ফুলে ভরে। বল দেখি তো এই মালি হয়েছে কেমন করে, কেমন করে। এই পাগল, যখনই দেখি পুরনো স্মৃতি যেন কুরে কুরে খায়, তবে কি? আরে এসো এসো কলির দুর্যোধন, এসো। যেখানে আনা উচিত ছিল। ভয় কি? আসর সাজিয়ে রেখেছি। তুমি আমাকে বাড়ি পৌঁছে দেবে বলে তুমি এই ভণ্ড সন্ন্যাসী আশ্রম থেকে তুমি আমাকে উদ্ধার করে নিয়ে এলে। অভিনয় না করলে তোমাকে যে বসের কাছে আনতে পারতাম না দ্রৌপদী। তুমি স্বার্থপর বলে জানতাম, কিন্তু তুমি যে এত নীচ তা আমার জানা ছিল না। আমাকে এদের হাতে তুলে দিয়ে তোমার কি লাভ? লাভ অনেক অনেক। প্রথমত তোমার বাবার ভাবমূর্তিতে কালিমা লেপন, ওই ভোটের লাইন থেকে সরিয়ে দেওয়া। দ্বিতীয়ত তোমাকে আমার শয্যা সঙ্গিনী করলে দুর্যোধন পাবে 50,000 টাকা। আমাকে ফিরে যেতে দিন। আমি যে অর্জুনকে ভালোবাসি। আমি জানি সুন্দরী, সেই ভালোবাসা দিয়েই তোমার দেহ মন সব ভরিয়ে দেব। এসো কাছে এসো। দুর্যোধন যাও, তুমি আজকের ভিডিও ক্যামেরায় এই ব্লু ফিল্মটাকে ঠিক করো। হট কেকের মতো বাজারে বিক্রি হবে। আর ওই নগ্ন ছবি খবরের কাগজে ছেপে সমাজসেবী কৃষ্ণ মাস্টারকে সহজেই ধরাশায়ী করা যাবে। যা। ওকে বস, জাস্ট লাইক এ গুড আইডিয়া। পুলিশ আর গ্রামবাসী চারিদিকে ঘিরে ফেলেছে। আজকে হয়তো বলতে ওই অভিমন্যু দারোগার পালাতে হবে। যে কোনো উপায়ে এখান থেকে আমাকে পালাতে হবে। ওই গোপন আস্থানে গিয়ে আত্মগোপন করতে হবে। যাও দুর্যোধন, ভীমা, রাবণ, সকলকে খবর দাও। মুরগি ধরেছে, ভয়কে বলতে না খেয়ে আর ছাড়বে না। যা সবাইকে খবরটা পৌঁছে দিই। সালা ধরা পড়লে আমারও এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও ভারতের তরুণ দল।
বিদেশি হানাদার শত্রুরা যেন কিছুতেই ভারতের চৌকি দখল করতে না পারে, ওদের বুঝিয়ে দিতে হবে ভারতবর্ষ তো দুর্বল নয়, যে কোনো মুহূর্তে আমরা ভারতের ভূখণ্ড ছিন্ন হতে দেব না। এই তো চাই, ভারতীয় সেনা শুধু নিজের জন্য যুদ্ধ করে না, যুদ্ধ করে দেশের জন্য, সমগ্র জাতির জন্য। বলো, এখন তোমার কেমন লাগছে? ভালো, খুব ভালো লাগছে স্যার। মাঝে মাঝে ভাবি এত ভালো কাজ আছে দেশে, যে কাজের মধ্য দিয়ে ভোলা যায় সবকিছু, ভোলা যায় সংসার, ভোলা যায় স্নেহ, ভোলা যায় মমতা, আর ভোলা যায় নিজেকে। অথচ এই কাজকে আমরা বাঙালিরা অতি যত্ন সহকারে এড়িয়ে চলি। আমাদের অ্যাম্বিশন ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা কেরানি, আমরা কেউই সৈনিক হতে চাই না। বহু রক্ত, বহু মূল্যবান জীবন উৎসর্গ করে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতার মর্যাদা এত সহজে বিদেশিদের কাছে বিলিয়ে দিতে পারি না। সীমান্তের আগুন আমাদের নেভাতে হলো স্যার। প্লিজ কমান একান্ট মাইলের রিপোর্ট। এই 12 নম্বর পয়েন্টে 2nd ব্যাটালিয়নে তুমি কাজে যোগ দাও। ওকে স্যার। একটা প্রশ্নের উত্তর আজও আমার জানা হলো না। জি স্যার। তুমি আত্মহত্যা করতে চাইছিলে কেন? জীবনের প্রতি তীব্র ঘৃণা আর সংসারের প্রতি বিতৃষ্ণায়। বিস্তৃতভাবে বলতে পারো না? বলবো স্যার, একদিন আপনাকে আমি সব বলবো। কারণ আপনি আমাকে আত্মহত্যার মতো জঘন্য কাজ থেকে রেহাই দিয়ে দেশমায়ের সেবা করার সুযোগ করে দিয়েছে। নো নো মাই ডিয়ার ফ্রেন্ড, আমি নই। তুমি তোমার যোগ্যতায় সেনাবাহিনীতে প্রবেশ করেছো, আর শুধু সুযোগ দেওয়াই নয়, প্রতিটি ক্ষেত্রে নিজস্ব দক্ষতা দেখিয়ে এই ভারতীয় সেনাবাহিনীতে প্রবেশ করতে পেরেছো। এখন দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করে তোমাকে যোগ্যতার প্রমাণ দিতে হবে। মায়ের চোখের জল আমাকে মুছাতে হবে স্যার। মাঝে মাঝে ওই দূর পাহাড়ের দিকে তাকিয়ে কি ভাবো তুমি? মায়ের কথা, দাদার কথা, আর আর আজ থাক স্যার, বলবো। ওকে, গো ইমিডিয়েট অ্যান্ড অ্যাটেন্ড ইউর ডিউটি। আমার কিছুদিনের জন্য ছুটি চাই স্যার। ওটাই খুব দুর্লভ। চাইলে এখানে আকাশের চাঁদ পাওয়া যায়, কিন্তু ছুটি পাওয়া খুব মুশকিল। তবু আমি তোমার জন্য চেষ্টা করে দেখবো। সীমান্তের ওই আগুন নিভে গেলে অবশ্যই তুমি ছুটি পাবে। থ্যাংক ইউ স্যার। কিন্তু ডোন্ট বি ইমোশনাল মাই ফ্রেন্ড। এখন আবেগ, প্রেম, ভালোবাসার সময় নয়। মনে রেখো, সবার আগে বিচ্ছিন্নতাবাদী উৎপীড়ন বন্ধ করতে হবে। মায়ের শক্তি আমাদের মিছিল দিতে হবে। জাতীয় পতাকার অমর্যাদা হতে দেব না। Who are you? Enemy or friend? Freedom fighter, but now I am only beggar, street beggar. আপনার নাম? ধৈর্য ধরে রেখে কেমন করে মির্জাফর ধরে দেশটাকে বিক্রি করে দিল, কেমন করে নন্দলাল ধরিয়ে দিল খুঁজে আনতে। পাগল হবে। কিন্তু এখানে কি চাই? ওই যে দেখছো না, এখানে বীরের মতো ছুটে আসছে ওই পূর্ব পালন দল, ওরা আমার জাতীয় পতাকা কেড়ে নিতে চাইছে। তাই তো আমি ছুটছি, পাহাড় নদী জঙ্গল পার হয়ে ছুটছি, শুধু ছুটছি। কই, কোথায় বিদেশি হানাদার শত্রু? দেখো দেখো, ভালো করে দেখো, আজ প্রাকৃতিক ভীষণ মির্জাফরের দল ওর বিদেশি শত্রুকে পথ দেখাচ্ছে। বিদেশিরা কাছে দেশটাকে বিক্রি করার মতলব। আমাদের যে প্রাণ থাকতে সীমান্তে বিদেশি শত্রু এক টুকরো জমি দখল করতে পারবে না। আমরা প্রাণ নেব, তবু ভারত মাতার এক টুকরো জমি ওই বিদেশি হানাদার শত্রুদের দখল করতে দেব না। দেশ মাতার জন্য যদি প্রাণ দিতে হয়, সে মৃত্যু হবে গৌরবে। জেগেছে জেগেছে আজ ভারতের ঘুমন্ত সিংহ শিশু দল। ওরে ধর শত্রু বিভীষণ, তোরা সাবধান সাবধান, তোদের রক্তে মায়ের পা ধুইয়ে দিতে ওরা হাতে নিয়েছে কৃপান, কণ্ঠে ওদের ঘুম ভাঙানো গান। মা গো ভাবনা কেন আমরা তোমার